আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশের ভাইদের জন্য আপনি কিছু বলুন। আমাদের দেশের লোকের জন্য আমি অনেক অনেক সাহায্য চাইতেছি। আমি অনেক বিপদে আছি। আমাদের বাংলাদেশের মানুষ যাতে আর সৌদি আরব না আসে, আপনাদের কাছে রিকোয়েস্ট আমার, বাংলাদেশে আর নির্যাতিত কোনো নারী হইবেন না। আমি অনেক অসহায়, রাস্তায় রাস্তায় ঘুরতেছি, আমার কেউ সাহায্য করে না। বাংলাদেশে এমবেসিতে গেলাম, আমার এমবেসিতে ভিতরে আমার সাহায্য করলো না। আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি। এই দেশের সৌদি আরবের মহিলারা ভালো না, আমার অনেক অত্যাচার নির্যাতিত করছে, অনেক মারধর করছে। আপনার কাছে অনেক রিকোয়েস্ট, আপনারা বাংলাদেশে আর কোনো মহিলা সৌদি আরব আসবেন না। আচ্ছা, আপনার কবিলের ব্যাপারে কিছু বলেন। আপনার কোথায় কাজ ছিল? আমার কাজে দিছিল মক্কা না কই জানি না, জায়গার নাম আমি কইতে পারি না। আমার এই জিদ্দা এয়ারপোর্ট থেকে আমার নিয়ে গেছে গাড়ি দিয়া, নিয়ে যায় মনে করেন আমার অনেক অত্যাচার করছে, টর্চারিং করছে। আমি আপনাদের কাছে বলি, সৌদি আরবের মহিলারা ভালো না। সৌদি আরবের মহিলারা অনেক মারধর করে। আমি সবার কাছে রিকোয়েস্ট করতেছি যে আপনারা আসবেন না, বিদেশে কোনো নারী আসবেন না, দেশে ভিক্ষা করে আসার সময় আপনার কত টাকা খরচ হয়েছে এবং যে দালাল ছিল? আমার দালালে আমার কাছে 26,000 টাকা ক্যাশ নিছে। আমি মেডিকেল করাইছি, পাসপোর্ট করাইছি, ট্রেনিং দিছি, এটি সব টোটালে আমার 50,000 টাকার মতো গেছে। এখন ওই কপিলের বাসায় যাওয়ার পরে কপিলের বউ বলতেছে যে 3 মাস কোনো বেতন দিব না, আমার নাকি কিনে আনছে, কিন্তু আমি জানি না কিছুই। আমি এখন মনে করেন অসহায় হইয়া বাধ্য হইয়া পলাইছি বাসার থেকে, নির্যাতিত হইয়া। আচ্ছা, তারপরে সফরাতে গেছেন, সেখানে আর আপনি কোনো সাহায্য সহযোগিতা পান নাই? না না, আমি সাভারাতে গেলাম, ওইখানে আমার কেউ সাহায্য সহযোগিতা করে নাই। কপিলের বাসায় যাওয়ার সাথে সাথে আমার কাছে পাসপোর্ট নিয়ে গেছে, আমার কাছে পাসপোর্টের ফটোকপি সব নিয়ে সিরা ফালাই দিছে, আমার হাতের থেকে মোবাইল নিয়ে বাইরে ফালাইছে, আমার দেশে ফোন করতে পর্যন্ত দেয় না। এখন দেশে আপনার কে কে আছে? দেশে আমার 2টা ছেলে আছে, আমার মা আছে, আমার স্বামী আছে। আচ্ছা, এদের সাথে কোনো যোগাযোগ হয়? এরা কোনো সাহায্য করতে পারতেছে আপনাকে? ওদের সাথে ওরা কি সাহায্য করবো? ওরা দালালের কাছে যাইতেছে, দালালে পাত্তা দেয় না, দাম দেয় না, দালালে সৈরা থাকতেছে, দালালে বেড়াইতে জায়গা, কক্সবাজার ঘুরতে জায়গা, মানে কোনো পাত্তা দেয় না। এখন দালালে কইতেছে দালালের লাগে বেশি করলে আমার মানে মামলা দিয়ে দিবে এই দেশে, আমি যাতে জীবনে কোনোদিন না যাইতে পারি। আচ্ছা, হাদ্দামা ভিসা নিয়ে যারা এখানে দেশে আসতে চাচ্ছেন, আমাদের দেশের মহিলা, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আমি চাই যে আমাদের খাদ্যামা বিষয় কোনো নারী, কোনো মা বোন যাতে বিদেশে না আসে, এই টর্চারিং না হয়, চাই যেইভাবে আছে সেইভাবে থাক। এই বিদেশে কখনো আর আসবেন না কেউ, অনেক নির্যাতিত হইতেছে অনেক মা বোন। এই সৌদি আরবে কোনো সাহায্য দেয় না, কেউ কোনো সাহায্য করে না। বাংলাদেশে ফিরার মতো কোনো রাস্তা নাই। এয়ারপোর্টে যেহেতু আপনাকে ফেরত দিছে মনে হয় একবার, ঠিক আছে না? হ্যাঁ। আচ্ছা, এখন যাওয়ারও কোনো সুযোগ আপনার নাই? না, আমারে মনে করেন আমার এয়ারপোর্ট থেকে ফিরাই দিচ্ছে, আমার দেয় না, যাইতে পারতেছি না। আমি অনেক হেল্প চাইতেছি, অনেক জনের কাছে অনেক সাহায্য চাইতেছি, কিন্তু যাওয়ার মতো কোনো পথ পাইতেছি না আমি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমাদের দেশের যারা আসতে চাচ্ছেন তারা সবাই এই ভিডিও সবার কাছে রিকোয়েস্ট, সবাই কেউ মা বোন আপনারা বিদেশে আসবেন না, বিদেশে অনেক কষ্ট, অনেক নির্যাতিত হইতে হয়, অনেক লাঞ্ছিত হইতে হয়, কেউ আসবেন না, আপনাদের কাছে অনুরোধ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।